বাংলাদেশ ভারত মহারণের আর কয়েক ঘন্টা বাকি। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কিন্তু সবচেয়ে বড় আলোচনা, কোথায় খেলবেন বাংলাদেশের নতুন স্টার হামজা চৌধুরী, তার পজিশন কি হবে, তাকে নিয়ে হাবিয়ার কাবরেরা কি চিন্তা করছে, চলুন জেনে আসা যাক অফসাইডের সাথে। হামজা চৌধুরীর পজিশন নিয়ে আলোচনার আগে জেনে আসা যাক সৌদি আরবের ক্যাম্পে কি হয়েছিল। হামজা চৌধুরীর পজিশন অনুযায়ী আমরা জানি তিনি হচ্ছেন মিডফিল্ডের বা ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড়, কিন্তু হাবিয়ার কাবরেরা কোন কোন পজিশনে বাংলাদেশ দলকে প্র্যাকটিস করিয়েছেন তা আসলে আমাদের জেনে নেওয়া দরকার। অফসাইডের সূত্র মতে হাবিয়ার কাবরেরা সৌদি আরবের দলকে 4-1-3-2 এবং 4-3-3 এই দুই ফরমেশনে প্র্যাকটিস করিয়েছেন। যেহেতু হামজা অনেকদিন পরে এসেছেন বাংলাদেশ দলের ক্যাম্পে, তাই হামজার কারণে ফরমেশন চেঞ্জ হবে না, এটা প্রায় আমরা ধরেই নিতে পারি। তো এই দুটি ফরমেশনের যে কোনো একটিতে খেলতে পারে বাংলাদেশ জাতীয় দল। তো সেই ক্ষেত্রে হামজার পজিশন কোথায় হবে সেটাই হচ্ছে আলোচনার বিষয়। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর আলোচনা ছিল বাংলাদেশ দলে তার জার্সি নাম্বার কত হবে। তিনি বেছে নিয়েছেন 8 নম্বর জার্সি। হামজা চৌধুরী 8 নম্বর জার্সি পরে 8 নম্বর পজিশনে খেলবেন কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তবে শিলং থেকে খবর, হামজা চৌধুরী প্র্যাকটিস করছেন রাইট মিডফিল্ডের পজিশনে। যদি বাংলাদেশ 4-1-3-2 পজিশনে খেলে তাহলে হামজা চৌধুরীকে দেখা যেতে পারে রাইট মিডফিল্ডে। সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডের দায়িত্বটা পালন করবেন মোহাম্মদ হৃদয়। মিডফিল্ডে হামজা চৌধুরীর সাথে পার্টনার হতে পারেন সিনিয়র সোহেল রানা অথবা বাংলার কাপ্তান জামাল ভুঁইয়া। তবে আমরা রিসেন্ট সময় জামাল ভুঁইয়াকে দেখেছি তিনি অনেক সময় স্টার্ট করছেন বা করছেন না, এই ধরনের একটি সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি তাকে। তো এই ক্ষেত্রে আসলে হাবিয়ার কাবরেরা কি তাকে স্টার্ট করাবেন নাকি স্টার্ট করাবেন না, এটি একটি বিষয়। হামজার ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, তিনি রাইট মিডফিল্ডে খেলে বক্স টু বক্স একজন মিডফিল্ডারের দায়িত্ব পালন করতে পারেন। তবে এটি নিশ্চিত করে বলা যায় যে শেফিল্ড ইউনাইটেড বা লেস্টার সিটিতে তাকে আমরা রাইট ব্যাকের যে পজিশনে দেখেছি সেখানে তিনি খেলছেন না প্রায় নিশ্চিত, কিন্তু বাংলাদেশ দলের হয়ে তিনি মিডফিল্ডের কোনো একটা পজিশনে খেলবেন এটা প্রায় নিশ্চিত। এক্ষেত্রে তিনি রাইট মিডফিল্ড পজিশনে খেলতে পারেন বলেই আমরা ধারণা করছি। কেননা অ্যাটাকিং মিডফিল্ডে পজিশনে খেললে হামজার যে পটেনশিয়াল, যেটা দিয়ে তিনি সবসময় খেলে অভ্যস্ত, যে ডিফেন্সিভ মিডফিল্ড বা খেলাকে বিল্ড করার জন্য নিচ থেকে যে জিনিসটা, সেটা হয়তো বাংলাদেশ আদায় করতে পারবে না। তবে হামজার কোয়ালিটি যে আমাদের এই সাউথ এশিয়ান লেভেল থেকে অনেক উপরে, এটা বলার অপেক্ষা রাখে না। উনাকে আমার মনে হয় গোলকিপিং পজিশন ছাড়া যে কোনো পজিশনে খেলারে তার থেকে বাংলাদেশের যত খেলোয়াড় আছে বা সাউথ এশিয়ার যত খেলোয়াড় আছে সবার চেয়ে ভালো পারফরমেন্স দিবেন। কিন্তু তার যে ন্যাচারাল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড বা মিডফিল্ড, সেখানেই তাকে খেলানোটা উচিত হবে বলে আমরা মনে করছি। যেহেতু হাবিয়ার কাবরেরা জানেন হামজা চৌধুরী কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু কথাবার্তা হয়েছে আগে, তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে হামজা চৌধুরীকে মিডফিল্ডে দেখতে পারবো। এখন রাইট মিডফিল্ড পজিশনে হামজা চৌধুরীকে দেখা যাবে না ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে, এটা নিয়ে যে ধোঁয়াশাটা আছে সেটা থাকবেই। কেননা হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে মাত্র 2-3 দিন হলো প্র্যাকটিস করছে। সৌদি আরবের ক্যাম্পে তিনি অংশ ছিলেন না, কারণ তার ক্লাবের ডিউটি ছিল। কিন্তু এখন আমরা বলতে পারি যে তিনি রাইট মিডফিল্ড পজিশনে প্র্যাকটিস করছেন এবং ওখানে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে আমরা যে ফরমেশনটা বলেছি যে 4-1-3-2, এই ফরমেশনটাতেই বাংলাদেশকে দেখা যেতে পারে। এক্ষেত্রে শেখ মুরসালিন যদি টিমে ঢুকেন তাহলে তিনি অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনটাতেই হয়তো খেলবেন। এছাড়া আমরা যদি আলামিনকে আমরা স্ট্রাইকার হিসেবে পাই তাহলে আলামিন অনেক উপরের দিকে খেলবেন, যেটা শেখ মুরসালিন অনেক নিচ থেকে খেলেন। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশ দলের একটা কমপ্লিট একটা প্যাকেজ রেডি হচ্ছে, যারা হচ্ছে যে ভারতকে কোনোভাবেই ছাড় দিবে না। আমরা যতটুকু জানি ভারত সবসময় বাংলাদেশের সাথে অ্যাটাকিং ফুটবল খেলে থাকে, কিন্তু এক্ষেত্রে যেটা হতে পারে বাংলাদেশ সবসময় যখন ডিফেন্স করে ভারতের বিপক্ষে কাউন্টার অ্যাটাকে যেত, সেই জিনিসটা হয়তো এই ম্যাচে আমরা দেখবো না। বাংলাদেশ শিয়ানে লড়াই করবে এবং হামজা চৌধুরী মধ্যমাঠ থেকে কন্ট্রোল করে খেলাটা একেবারে ব্যালেন্স করে ফেলবে বলেই আমার ধারণা। যেটা হচ্ছে যে হামজা চৌধুরী যদি মিডফিল্ডে খেলেন তাহলে বক্স টু বক্স যে ডিউটিটা উনি পালন করবেন, এতে বাংলাদেশের আক্রমণ আগের তুলনায় অনেক বেশি হবে। এবং শুধুমাত্র হামজা যে বাংলাদেশ দলকে সাহায্য করছে তা না, হামজার যে খেলা তাকে বাংলাদেশ দলের সবাই মিলে সাহায্য করতে হবে, তাহলেই আসল ফলাফলটুকু বেরিয়ে আসবে বলে আমাদের ধারণা। তা আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভারতকে হারাবে এবং হামজা এতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে হামজা কোন পজিশনে খেলতে তা দেখার জন্য ম্যাচ শুরুর 8 ঘন্টা আগে, যখন বাংলাদেশের একাদশ ঘোষণা হবে এবং বাংলাদেশ মাঠে নামবে। তো দেখা যাক বাংলাদেশ এবং ভারতের এই মহারণে শেষ পর্যন্ত কে বিজয়ী হয়। তাহলে দেখার অপেক্ষা যে 25 তারিখের ম্যাচে কারা বিজয়ী হবে। হামজাকে নিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হচ্ছে তারা, নাকি সুনীল ছেত্রীকে 40 বছর বয়সে আবারও যে রিটায়ারমেন্ট থেকে ফিরিয়ে এনেছে সেই ভারত বাংলাদেশকে পরাজিত করবে। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এই গ্রুপের প্রথম ম্যাচ, যে ম্যাচটাতে যে দলই জিতবে তারা অনেক আপার হ্যান্ডে চলে যাবে এবং ভারতের মাটিতে খেলা, বাংলাদেশ ওখান থেকে যদি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশের মাটিতে ভারত কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তা বলার অপেক্ষা রাখে না।